দেশের অর্থনীতিতে ইদানিং গতি এনেছে একাধিক নতুন নতুন সেক্টর। এর মধ্যে রয়েছে কুইক কমার্স, রয়েছে অনলাইন ফুড ডেলিভারিও। আর সেই পরিস্থিতিতে এই ধরনের অ্যাপ অর্থাৎ সুইগি বা জোম্যাটোর ব্যবহারও বাড়ছে হু হু করে। কিন্তু এবার নতুন এক বিষয় এসেছে সামনে। দেশের অনেক রেস্তোরাঁই নাকি চাইছে না সুইগি বা জোম্যাটোয় রেজিস্ট্রি করতে। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের দাবি, ৩৫% রেস্তোরাঁ নাকি চাইছেই না এই দুই সংস্থার সঙ্গে গাঁটছড়া বাঁধতে। কেন আপত্তি? এর সবচেয়ে বড় কারণ হলো কমিশন নিয়ে সংস্থাগুলোর সঙ্গে এই রেস্তোরাঁগুলোর মতের একটা চরম অমিল। গত কয়েক বছর ধরে রেস্তোরাঁগুলোর সঙ্গে এই অ্যাপগুলোর একটা টানাটানি চলছিল। হিসেব বলছে ক্রমশই সেই টানাপোড়েনের ব্যাপারটা বেড়েছে। আরও স্পষ্ট হয়েছে মতানৈক্য। বড় রেস্তোরাঁগুলো এমনি ক্ষমতাধারী, আর তাদের সঙ্গ দিয়েছে একাধিক মাঝারি রেস্তোরাঁও। কারণ কোনো রেস্তোরাঁই কমিশন নিয়ে সন্তুষ্ট নয়, কারণ বিক্রি বেশি হলেও রেস্তোরাঁগুলো লাভের অঙ্ক খুব বেশি পাচ্ছে না। কিন্তু এখনও সব রেস্তোরাঁ কেন কোনো পদক্ষেপ করছে না? জানা গিয়েছে একাধিক রেস্তোরাঁর খাবার পৌঁছে যাওয়ার এলাকা বৃদ্ধি পেয়েছে এই ফুড ডেলিভারি অ্যাপের কারণেই। অনেক ছোট রেস্তোরাঁ জানিয়েছে তাদের ব্যবসাও বেড়েছে, আর সেই কারণেই ছোট ছোট রেস্তোরাঁগুলো ফুড অ্যাপের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে একেবারেই চায় না। TV9 বাংলা ডিজিটাল।